জীবনে এই প্রথম গ্রামে গিয়ে কচুরি ফুলের বড়া খেলাম। কি বিশ্বাস হচ্ছে না? শুধু যে আমি একা খেয়েছি সেইটা কিন্তু না, রিমিশার আব্বু আর আমার শ্বশুরবাড়ির অনেককেই খাইয়েছি। আজকে আমাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন। আমি এটা কখনোই জানতাম না যে গ্রামের বাড়িকে দেশের বাড়ি বলা যায় না। দেশের বাড়ি বলাতে অনেকেই আমাকে উইদাউট সাবান খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, গ্রামের বাড়িকে দেশের বাড়ি বলাটা আমার হয়তোবা ভুল হয়েছে। আপনারা দেশ বলতে শুধুই বাংলাদেশ বুঝেন, আমি সেটা জানতাম না। গ্রামের বাড়ির সবাই কিন্তু সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে পড়ে, যদিও আমি 7টা-8টার আগে উঠি না। তারপরেও আমার শ্বশুরবাড়ি যারা যারা আছে সবাই অনেক সকাল সকাল উঠেই কিন্তু সকালের নাস্তাটা বানিয়ে ফেলে। আর গ্রামে আমাদের মতো সকালবেলা এরকম পরোটা রুটি তারা খায় না, তারা সম্পূর্ণ টাটকা তরকারি দিয়ে ভাত খায়। আর এই তো সকালের নাস্তার জন্য কিন্তু তরকারি রান্না করা হচ্ছে, আর এই রান্নাটা করছে আমার বড় যা। আমার বড় জার হাতের রান্না কিন্তু অনেক মজা, আর আজকে সে রান্না করছে গরুর বট। আর এইদিকে আমি একটু পিচ্চি বাবুটার সাথে দুষ্টুমি করছিলাম, আর এই বাবুটা হচ্ছে আমার দেবরের মেয়ে। আমার ছোট দেবর এখনও সিঙ্গাপুরে আছে, মেয়ে জন্ম নেওয়ার পরে এখনও সে সামনাসামনি দেখেনি। ইনশাল্লাহ কোরবানি ঈদে সে চলে আসবে বাংলাদেশে, আর এসে তার ছোট্ট মামুনিটাকে দেখতে পারবে। আর এই তো বটের সাথে আরেকটা তরকারিও ছিল, সেটা হচ্ছে শোল মাছ দিয়ে কচু আর লাউ পাতা দিয়ে একটা তরকারি। আর এই শোল মাছটাই কিন্তু গতদিন রিমিশার আব্বু বিকালবেলা আসার সময় নিয়ে এসেছিল। বিলের টাটকা টাটকা শোল মাছ, আসলেই কিন্তু খুবই মজা লেগেছে তরকারিটা খেতে। রিমিশা আর সিয়াম মাত্র ঘুম থেকে উঠেছে, আর এই যে এই রুমটার মধ্যেই কিন্তু আমরা রাতে ঘুমাই। আমরা গেলেই এই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাছাড়া এই রুমটা সবসময় আটকানোই থাকে। এইটা আমার ছোট দেবরের রুম। আমার দেবর নাই দেখে এখন এই রুমে কেউ তেমন একটা থাকে না, আমরা গেলেই এখানে ঘুমাতে পারি। আর আমরা যেহেতু গ্রামে তেমন একটা থাকি না, তাই আমাদের আলাদা কোনো রুম নেই, এই রুমেই আমরা ঘুমাই। আর এই যে রিমিশার আব্বু কাণ্ড দেখেন, সকালবেলা সে ডাব পারবে তো যে একটা বড় বাঁশ কেটে নিয়ে এসেছে। আমি তাকে বারবার নিষেধ করছিলাম যে তোমার পক্ষে এটা সম্ভব না, এত বড় গাছে উঠে তুমি ডাব কখনোই পারতে পারবে না, যারা পারতে পারে তাদেরকে ডাকিয়ে নিয়ে আসো, এনে তারপরে ডাবটা পারো। না, সে নিজেই পারবে, সে নাকি অনেক পারদর্শী, অনেক গাছে উঠেছে ছোট থাকতে। কিন্তু ঘটনা হচ্ছে সে মাঝপথে গিয়েই আর উঠতে পারছিল না। আর এদিকে আমার শ্বশুর বসে বসে মুচকি মুচকি হাসছিল তার এই কাণ্ড দেখে। ছেলেরা কি পারদর্শী সেও কিন্তু বুঝে গিয়েছে। আর এই যে রিমিশার জন্য তার দাদা বাড়িতে সুন্দর একটা দোলনা বানানো আছে, সে এসেই এই দোলনাটার মধ্যে বসে খেলাধুলা করে। গ্রামে যাওয়ার পরই রিমিশার হাতের ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তারপরও সেই নষ্ট ফোন নিয়েই বসে থাকবে, তার এত পছন্দ এই ফোন। আর এই যে বাবুটা পেয়ে তো রিমিশা অনেক খুশি। আর এদিকে আমার যা দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেক বেলায় টাটকা তরকারি রান্না করা হয়, এক বেলার বাসি খাবার আরেক বেলায় কখনোই খাওয়া হয় না। আর দুপুরের আয়োজনে আজকে ছিল চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে, আর ছোট ছোট পুঁটি আর চান্দা মাছ। আর এই যে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বিকালের দিকে একটু বের হয়েছি রিমিশাকে নিয়ে। আর এই যে দেখেন, সে তার মোবাইল ছাড়া কিন্তু থাকবে না। মোবাইল কিন্তু এটা গ্রামে যাওয়া যেদিন আমরা গিয়েছি সেদিনই নষ্ট হয়ে গিয়েছে। আর এই যে আমরা একটু তুলা গাছ পেয়ে তুলা গাছ নিয়ে দুষ্টামি করছিলাম, শিমুল তুলা দিয়ে পুরাটা রাস্তা ভরা ছিল। আর এই যে গ্রামের রাস্তা কত সুন্দর মাশাল্লাহ। আর রিমিশাকে এখন আমরা নামাবো কচুরি ফুল নেওয়ার জন্য, কিন্তু এই জায়গাটা থেকে নামানোটা রিমিশাকে অনেক কষ্টকর ছিল। রিমিশার আব্বু খুব কষ্টে ওকে নামিয়েছে। আর এই যে অনেকগুলো কিন্তু কচুরি ফুল হয়েছিল, আর আমরা এখানে আসার সাথে সাথেই আকাশটা মেঘলা হয়ে যায়। আমি ভেবেছিলাম এত রোদের মধ্যে কিভাবে রিমিশাকে নিয়ে যাব, পরে দেখলাম যে না, ভালোই মেঘ করেছে, আর ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এদিকে রিমিশার আব্বুর কাণ্ড দেখেন, আমি বলেছিলাম রিমিশাকে একটু ধান খেতে দিয়ে আসো, 2-1টা ছবি তুলি। সে রিমিশাকে নিতে নিতেই 2-3বার ফেলে দিয়েছে। আমিও এই ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটার সময় অনেকবার পড়ে গিয়েছি। রাস্তাটা অনেক চিকন, হাঁটাটা অনেক কষ্টকর ছিল। আর এই যে রিমিশার আব্বু কিন্তু খুব সুন্দর সুন্দর দেখে কয়েকটা ফুল নিচ্ছিল। আমি বলেছি বেশি কয়েকটা নেওয়ার দরকার নেই, যদিও আমি কখনো খাইনি, এ কারণে বলেছি অল্প কয়েকটাই নিও। আমি ফেসবুকে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরও দেখেছি এই কচুরি ফুলের বড়া খেতে, তো আমি ভাবলাম যে একটু খেয়েই দেখি। তারা যেহেতু বলেছে অনেক মজা, আসলেই মজা হবে হয়তোবা, তাদের এত ফ্যান ফলোয়ার, মজা না হলে কি তারা এরকম একটা ফেক রিভিউ দিবে। তো এই যে রিমিশার আব্বু অনেকগুলা ফুল কিন্তু আমাকে এনে দিয়েছে, আমাকে সে তার ভালোবাসার উপহার দিয়েছে, আর আমি আমার ভালোবাসার উপহারটা রিমিশাকে দিয়ে দিলাম।
অনেকেই এখন আবার বলবেন শুধু রিমিশাকেই ভালোবাসা দিলেন, সিয়ামকে দিলেন না। দেখেন তো আশেপাশে সিয়াম কোথাও আছে কিনা। সিয়ামকে ক্যামেরার সামনে আনাটা কতটা কষ্টকর সেটা আমি নিজেই জানি। আপনারা শুধু পারবেন একটা ভুংভাং কমেন্ট করতে। আচ্ছা যাই হোক, কেন আমি এই কথাগুলো বলেছি, যারা আমার টিকটক আইডিতে আছেন তারা নিশ্চয়ই বুঝবেন। আর এই তো আস্তে আস্তে কিন্তু ভালোই মেক করে নিয়েছিল। আর রিমিশার আব্বু এসে এখন রিমিশার হাত পা ধুইয়ে দিল। আর আমি এইদিকে কচুরি ফুলের বড়া বানানোর জন্য আগে একটা বেসনের ব্যাটার করে নিয়েছি। আর এটা সিম্পলভাবে যেভাবে বেগুনির ব্যাটার করে ওভাবেই করেছি। আর এই তো ফুলগুলো ধুয়ে এখন আমি একটা একটা করে বেগুনির মতো করেই ভেজে নিচ্ছি। একজনকে দেখেছিলাম ফুলগুলো সব কুচি কুচি করে তারপরে হচ্ছে বড়াটা বানাতে, তবে আমার কাছে মনে হলো যে না, ওভাবে না করার চাইতে আমি এভাবে একটু করে দেখি। তো আমি এই যে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আমি ভাজছিলাম না, রিমিশার আব্বু ভেজে নিচ্ছিল। আর এই যে এই প্রথম যে ফুলের বড়াটা সেটা রিমিশার আব্বুকে দিলাম। আর উনি কিন্তু ভালোই ভয় পাচ্ছিল প্রথমে, ভেবেছে কেমন না কেমন হয় খেতে, কিন্তু খেয়ে সত্যি বলতে তার এক্সপ্রেশনেই বুঝতে পারছেন যে এটা কতটা মজা। আমার কাছে সত্যি বলতে একেবারে চিংড়ি মাছের মতো ফ্লেভার লাগছিল। আর এই তো আমিও এখন একটু খেয়ে দেখলাম, আসলেই খুব মজা। আর এদিকে রিমিশা তার ফোনটা নষ্ট হওয়াতে এখন তার বাবার ফোনের উপর হামলা করেছে। আর এই যে রিমিশাও কিন্তু ভালোই খেয়েছে, ও কিন্তু মজা পেয়েছে। আর রিমিশা কিন্তু মজাদার জিনিস ছাড়া কখনোই দ্বিতীয়বার আর মুখে নেয় না। আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।